আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আছি ভালো। আশা করি আপনারা সবাই আছেন ভালোই। তো আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা অটো গাড়ির 120 এম্পিয়ারের চার্জার। তো দেখতেই পারছেন এই চার্জারটা রিপেয়ারিং করে আমি আপনাদের দেখাবো যে চার্জারটার কি সমস্যা। তো এক ভাই নিয়ে আসছে, যে বলছে যে আমার চার্জারটা পানি লাগছে, তো চার্জ ফুল উঠতে থাকে, চার্জ নেয় না। তো আমি চার্জারটার কাজ করতেছি, মাপ দিতেছি, দেখতেছি কি সমস্যা। তো আমি আগেই চেক দিয়ে এনেছিলাম সিরিজে, শুধু বাতি জ্বলে, চার্জ নেয় না। ভিডিও একটু বড় হয়ে যায়, তাই জন্য একটু ছোট করার জন্য ভিডিওটা স্কিপ করে কাটতে দিছি। তো আপনারা দেখতেছেন আমি মাপ দিতে আছি চার্জারটা, মাপে আপনাদের দেখাবো যে কোন জায়গায় সমস্যা। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। চার্জারটা আমি সারিয়ে আপনাদের দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও কমেন্ট করবেন, মানুষের দেখার সুযোগ করে দেবেন। তো গাইস, এখন আমি কারেন্টের লাইন ঢুকাইয়ে দেখবো। কারেন্টের লাইন দিয়েছি, দেখতেই পারছেন বাতিটা জ্বলছে। তো আমি মাল্টিমিটারের সাহায্যে আবার মেপে নেব ভোল্টেজটা অ্যাকুরেট আছে কিনা। তো আপনারা দেখেন আমি ভোল্টেজটা দেখতে আছি, আপনাদেরও দেখাবো ভোল্টেজটা। আমি চার্জারটা মাপে নিয়ে আগে। তো ভিডিওটা ভালো লাগলে সকল ভাই ব্রাদার যারা আছেন সবাই একটু লাইক করবেন বেশি বেশি। তো আমার পেজটা নতুন, আপনারা যদি একটু সাপোর্ট করেন তো আমি সাপোর্টটা পাবো। দেখতেই পাচ্ছেন এখানে মসফেটের সমস্যা। আমি তো মসফেটটার আমি এখন ঝালাই দিয়ে নেব, তাতালের সাহায্যে একটু জ্বালাই দিয়ে দুটি মসফেট ট্যাং আমি অ্যাডজাস্ট করে দেব। তারপর আমি মাপ দিয়ে দেখবো যে ভোল্টেজ বাইরে কিনা। তো আমার প্রিয় নতুন যারা ভাই ব্রাদার আছেন, যারা ইলেকট্রিক কাজ শিখছেন, মোটামুটি জানেন, যারা ড্রাইভার সচল ড্রাইভার আছেন, যে না চার্জারটা যখন বাতি জ্বলে আমি নিজেই ভিডিও দেখে ঠিক করতে পারবো, তো আপনারা আমার পেজে ঘুরিয়ে আসতে পারেন। পেজে অনেক অনেক পদের ভিডিও ছাড়া আছে। তো দেখতেই পারছেন আমার চার্জারটার ভোল্টেজটা এখন মাপ দিতে আছি আমি। এখন ফায়ার দিয়ে দেখাবো, যদি মাল্টিমিটার না চিনে আপনাদের ফায়ার দিয়ে দেখাবো চার্জটা বাইরে কিনে। দেখছেন কত সুন্দর চার্জটা বাইরে দিতেছে, সুন্দর ফায়ার নিতে আছে। তো আমার আশা করি আমার চার্জারটা এখন ঠিক হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, ও ভিডিওটা ভালো লাগলে 10 জনের কাছে পৌঁছাই দেবেন। তো গাইস, আমি আবারও দেখাই দিই ফায়ার দিয়ে যে কারেন্ট আছে কিনা। না, কারেন্টটা নাই। এখন আমি চার্জারটা সুন্দর করে প্যাকেটিং করে আটকেই দেব। তো এই ছোটোখাটো বিষয় আপনারা চার্জার মনে করেন, অনেক সময় আছে ভাইরা একটা চার্জারের দাম 1500 টাকা, তো
মেকার যারা বাইরে আছেন, তো অল্প একটু কাজের সাহায্যে আপনার চার্জারটা ঠিক হইতে পারে, চার্জারটা ঠিক করে দিতে পারেন। তো ড্রাইভার ভাইয়ের তো 1500 টাকা লাগলো না চার্জারটা কিনতে। তো আপনারা একটু ড্রাইভারের দিকেও লক্ষ্য করবেন, টেকনিশিয়াল ভাই যারা আছেন। তো আপনার দেখা গেছে আপনার যদি 2-4-50 টাকা 100 টাকা চা খাইতে রাখেন তাতেই এনাফ, একটু সামান্য বিষয় কাজে। তো আর না হলে তো আপনারা যদি বাদ করে দেন বা আমরা যদি বিল বেশি রাখেন, তো বাইরে তো যাবে কোথায়? এখন একটি গাড়ি চার্জ দিয়ে করে মনে করেন গাড়ি চালাই, তো বাইরে 400 থেকে 500 টাকা গাড়ি জমা দিয়ে মনে করেন তারপর আপনার থাকে না। নিজের গাড়ি হইলে মনে করেন থাকে 4 থেকে 500 টাকা। তো একটা চার্জার যদি এক ভাইয়ের মনে করেন 1500 টাকায় কিনা লাগে, তো আপনারা যদি চেষ্টা করেন তো বাইরে মনে করেন এই টাকাটা লাগে না, কিন্তু আপনি পারেন, আপনার দ্বারা একজনের উপকার হবে। হ্যাঁ, আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে উপকার হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে, আশা করি একটা লাইক দেবেন, ভিডিওটা একটা কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। তো আপনাদের কাছে বেশি কিছু চাওয়ার নাই ভাই, ভিডিওটা একটু ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর কিছুদিন আমি ভিডিও ছাড়তে পারি নাই পেজে, নিজে একটু অসুস্থ ছিলাম। তো চার্জারের কভারটি আপনারা ভালো করে টাইট দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে টাইট দিয়ে দিতেছি, যাতে নাটগুলো পরে লুজ না হয়। আর টাইট করে না দিলে তাহলে চার্জারটি পরে থুইবে করবে, নড়াচড়ায় আমি সমস্যা দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের এখন আবার দেখাবো লাইনটা ঢুকাইয়া, তারপর ভোল্টেজটা মাপ দেব। দেখতেই পাচ্ছেন বাতিটা জ্বলে উঠছে। তো আমি আবার মাপ দিয়ে দেখাবো এবার মাল্টিমিটারের সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমি ভোল্টেজটা মাপ দিয়ে দেখলাম যে ভোল্টেজটা ঠিক আছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।